হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে ছুটির দিন, আমার একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে। তো তেনাকে রেডি করে নিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে ব্যারাকপুর যাব বলে। তার তো যাওয়ার ইচ্ছা নেই, একটুও যাবে না, মুখটা দেখলেই বোঝা যাচ্ছে মুখটা বেজার করে রেখেছে। তো তাও জোর করে আমি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, আমরা এখন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ট্যাঙ্ক ওখানটা পার হচ্ছি। যা রাগ হচ্ছিল, মনে হচ্ছিল ওই কামানটা দিয়ে উড়িয়ে দিই, কিন্তু না, একমাত্র পতিদেব বলে কথা, তাই তাকে সাথে করেই নিয়ে চলে গেলাম ধুপিঘাট, একটু গঙ্গার হাওয়া খাবো বলে। তো আমার এখানে বাইকটা রেখে চলে গেছিলাম টিকিট কাটতে। তো ও টিকিটটা কাটলো, টিকিটটা কেটে আমরা সোজা চলে গেছিলাম লাইনে দাঁড়াতে। আর আমরা ওয়েট করছিলাম পরের লঞ্চটা আসার জন্য। ওই যে সেই লঞ্চটা আসছে, ওটা খালি হলে আমরা ওটাতেই উঠবো। আর আবহাওয়াটা খুব ভালো ছিল, খুব ঠান্ডা ঠান্ডা ছিল, আর ভীষণ হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিলো। আর উনি তো লঞ্চে উঠেই ওদিকে ভিডিও করতে শুরু করে দিয়েছে। তা আমি ভাবলাম আমি একটু ভিডিও করেই নিই। খুব সুন্দর লাগছিলো গঙ্গাটা দেখতে। ওদিকে তো আমাদের দাদা, দেখো আমি ওনার ভিডিও করেছি বলে উনিও আমার একটু ভিডিও করে নিন। তা আমরা এই খুনসুটি করতে করতে চলে এলাম ওই পারে। এটা হচ্ছে শ্রীরামপুর। তো আমরা এই ঘাট পার হয়ে হেঁটে গেলাম, আর এই কাকু আমাদের কাছ থেকে টিকিট দুটো নিয়ে নিল, কিন্তু টাকা ফেরত দিল না। তা যাই হোক, আমরা এখানে সব ঠাকুর প্রণাম করতে করতে চলে যাচ্ছিলাম, কিন্তু যেতে গিয়েও আটকে গেলাম। এখানে একটা মায়ের মন্দিরে এত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, সেটা দেখে আমি একটুখানি দাঁড়িয়ে নমস্কার করে নিলাম। আর এখানে একটা শ্রীকৃষ্ণেরও খুব সুন্দর একটা মূর্তি আছে, মানে একটা মন্দিরে। আমি যখনই এই রাস্তা দিয়ে যাই আসি, আমি মন্দিরটায় প্রণাম করি। তোমরাও এখানে দর্শন করতে পারো। আর এখানে একটা আবার বড় বাবার মন্দির আছে। সব ঠাকুরকে একটু দর্শন করলাম, করে একটু নমস্কার করে, এখানেও দেখো আমি এই ঠাকুরকে একটু নমস্কার করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম একটু স্টেশনের দিকে। মুহূর্তটা খুব ভালো লাগলো। আমরা যে সময় গেছিলাম সুন্দর পুজো হচ্ছিলো। তারপর আমরা স্টেশনের দিকে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এখানে একটা দোকানে ঘুড়ি পার্স দেখলাম। তারপর এখানে একটা মোমোর দোকান থেকে আমার মোমো খেতে ইচ্ছা করলো, তাই তোমাদের দাদাকে ধরে টেনে নিয়ে এলাম এখানে মোমো খাবো বলে। আর এই দোকানের একটা স্পেশালিটি আছে, এই দোকানে যে চাটনিটা দেয় না, এই চাটনিটা খুব ভালো খেতে। আর চাটনিটা না শসার তৈরি। এখানে দাদা আর দিদিভাই ছিল। তো এনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। আর এনাদের দোকানের নাম হচ্ছে শিবম ফাস্ট ফুড পয়েন্ট। এটা অ্যাড্রেস হচ্ছে NS অ্যাভিনিউ, শ্রীরামপুর আছে। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা একটু পজ করে ভিডিওটা দেখে নিতে পারো, তোমরাও যেতে পারো। খুব ভালো টেস্ট, আর মোমোটাও সত্যি খুব ভালো ছিল, চাটনিটা তো অসাধারণ। আর তোমাদের দাদাও খেয়ে বলো টেস্ট খুব ভালো। আর এখানে কিন্তু স্যুপ তুমি আনলিমিটেড পাবে, তুমি যেই স্যুপ তুমি দ্বিতীয়বারও নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমরা চলে গেছিলাম এই একটা টফির দোকানে। এখান থেকে আমরা দুটো টফি কিনেছিলাম। আর এখানে কিন্তু অনেক ভ্যারাইটির অনেক রকম তুমি জিনিস পেয়ে যাবে। এটাও কিন্তু একদম শ্রীরামপুরে ওই স্টেশনের দিকে যেতে গিয়ে একদম রোড সাইডেই পড়ে। তাই এখান থেকে আমি দুটো টফি নিয়ে, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, তোমরাও আসতে পারো, তোমরা এখানে অনেক রকমের জিনিস পাবে। এখানে নানান ধরনের তুমি টফি পেয়ে যাবে। আর আমি এই দুটো টফি নিয়েছিলাম। টফি নিয়ে বিল পেমেন্ট করে তো আমরা চলে এসেছিলাম, একটু গঙ্গার ধারে বসেছিলাম। তারপর আমরা আবারও টিকিট কেটে লঞ্চে উঠে গেলাম। আর তখনও আবহাওয়াটা খুব ভালো ছিল, তোমরা বুঝতেই পারছো কত হাওয়া দিচ্ছে। তখনও খুব ঠান্ডা ঠান্ডা ছিল, আর ভীষণ হাওয়া দিচ্ছিল। তখন যাওয়ার সময়ের থেকেও ভীষণ আসার সময় হাওয়া দিচ্ছিল। আর রাতের বেলাটাও গঙ্গাটা খুব দেখতে ভালো লাগছিলো। আর তারপরে আমরা লঞ্চ থেকে নেমে আবার আমাদের গাড়ি যেহেতু সেখানে ধুপিঘাটে পার্কিংয়ে ছিল, তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো ওইভাবে আমাদের একটা সন্ধ্যে কেটে গেল। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর বেল আইকনটা একটু টুং 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 করে দাবিয়ে দিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আবার আমরা কোথায় যাচ্ছি নেক্সট, আবার পরের ভিডিও আনছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।